নমস্কার, আনন্দদাতা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবিগুরু আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, তাই তাকে শ্রদ্ধা জানাতে আজ আমরা এখানে উদ্যত হয়েছি। আসুন, গানে গানে সুরে সুরে আবৃত্তিতে তাকে আমরা স্মরণ করে নিই। প্রথমেই আমরা একটি গান শুনে নেব। পরিবেশনায় আমার মা শ্রীমতী দীপা পাল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। আচ্ছা, গান তো হলো, এবার একটা আবৃত্তি শুনে নিই। পরিবেশনায় অর্পিতা বালা। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে, নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে, নিমের ছায়া তলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো, বেলা যায়। কোন আলসে রহিনু বসে, কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাই গো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষাকাতর পান্থ আমি, শুনে চমকে উঠি। জলের ধারা দিলেম ঠেলে, তোমার করু ফুটে। মরমরিয়া কাপে পাতা, কোকিল কোথা ডাকে। বাবলা ফুলের গন্ধ ওঠে, পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল। এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুরবেলা, তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা। আমি বসেই থাকি। নমস্কার। আসুন, আরেকটি আবৃত্তি শুনে নিই। আমাদের এক ছোট ভাই স্বস্তিক দত্ত। মাগো, আমায় ছুটি দিতে বল। সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আদার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়,
দুপুরবেলা রাত হবে না কেন? কেমন লাগলো? তবে হ্যাঁ, ভুল ত্রুটি কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আসুন আবার আমরা গানে ফিরে যাই। এবারে পরিবেশনায় আমি, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। আসুন শুনে নিই। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার, গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে, পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে, ফুলের বনে যার পাশে যায় তারে লাগে ভালো, ও রজনী গন্ধা তোমার, গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা, বাণী বনের হংস মিথুন মেলেছে আজ পাখা, পারিজাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও কি, পারিজাতের কেশর নিয়ে ধরায় শশী ছড়াও কি, ইন্দ্রপুরীর কুঞ্জমণি বাসর প্রদীপ জালো, ও রজনী গন্ধা তোমার, গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। গান হলো, আসুন আমরা আর একটা আবৃত্তি শুনে নিই। এবারে পরিবেশনায় তানিয়া বসু। অঘ্রাণের শীতের রাতে নিষ্ঠুর শিশিরাঘাতে পদ্মগুলি গিয়াছে মরিয়া, সুদাস মালির ঘরে কাননের সরোবরে একটি ফুটেছে কি করিয়া, তুলিল এ বেচিবারে গেল সে প্রাসাদ দ্বারে, মাগিল রাজার দর্শন, হেনকালে হেরি ফুল আনন্দে পুলকাকুল, পথিক কহিল একজন, অকালের পদ্ম তব আমি এটি কিনি লব, কত মূল্য লইবে ইহার, বুদ্ধ ভগবান আজ এসেছেন পুরো মাছ, তাঁর পায়ে দেব উপহার। মালি কহে এক মাসা স্বর্ণ পাব মনে আশা, পথিক চাহিল তাহা দিতে, হেনকালে সমারোহে বহু পূজা অর্ঘ্য বহে, নৃপতি বাহিরে আচম্বিতে, রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারি মঙ্গল গীত, চলেছেন বুদ্ধ দর্শনে, হেরি অকালের ফুল, শুধালেন কত মূল, কিনে দিব প্রভুর চরণে, মালি কহে হে রাজন, স্বর্ণমাশা দিয়ে পণ কিনেছেন এই মহাশয়,
10 মাসা দিব আমি, কহিলা ধরণী স্বামী। 20 মাসা দিব পান্থ কয়, দোহে কহে দেহ দেহ, হার নাহি মানে কেহ, মূল্য বেড়ে ওঠে ক্রমাগত। মালি ভাবে যার তরে এ দোহে বিবাদ করে, তারে দিলে আরো পাবো কত। কহিল সে কর জোরে, দয়া করে ক্ষম মোরে, এ ফুল বেচিতে নাহি মন। এত বলি ছুটিল সে, যেথা রয়েছেন বসে বুদ্ধদেব উজলি কানন। বসেছেন পদ্মাসনে, প্রসন্ন প্রশান্ত মনে, নিরঞ্জন আনন্দ মূরতি। দৃষ্টি হতে শান্তি ঝরে, স্ফুরিছে অধর পরে, করুণার সুধা হাস্যজ্যোতি। সুদাস রহিল চাহি, নয়নে নিমেষ নাহি, মুখে তার বাক্য নাহি সরে। সহসা ভূতলে পড়ি, পদ্মটি রাখিল ধরি, প্রভুর চরণ পদ্ম পরে। বরশি অমৃত রাশি, বুদ্ধ শুধালেন হাসি, কহ বৎস কি তব প্রার্থনা। ব্যাকুল সুদাস কহে, প্রভু আর কিছু নহে, চরণের ধূলি এক কণা। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। আমাদের শেষ পরিবেশনায় আমি রয়েছি মেলোডিকা কভারে। আসুন আমরা সেটা শুনে নিই। তাহলে আমরা এখানে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আশা করি আপনাদের এই অনুষ্ঠান ভালো লেগেছে। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কবিগুরুকে আবারও শতকোটি প্রণাম জানিয়ে আমরা এই অনুষ্ঠান শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো অনুষ্ঠানে। নমস্কার।